নমস্কার বন্ধুরা, মা বাবার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব আমার বাবার হাতে দুর্দান্ত স্বাদের রেসিপি চিকেন পোস্ত কারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন পোস্ত কারি বানিয়েছেন আমার বাবা। এরপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দেওয়া হলো। এরপর তেলটা গরম হয়ে এলে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এরপর ভালো করে আলুটাকে ভেজে একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এরপর আবার কড়াই সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি, এলাচ ও লবঙ্গ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কুচনো পেঁয়াজ। এখানে 2.5 কেজি মাংসের অনুযায়ী 8খানা পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে। এবারে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা মাংসগুলোকে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে আমার বাবার একটা ইউনিক পদ্ধতি আছে। এই মাংসের রান্নায় তিনি কোনো জল ইউজ করেন না। পেঁয়াজের জলেই পুরো মাংসটা রান্না এবং সিদ্ধ হয়। মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই রেসিপিটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়, এতে এর টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এরপরে একে একে ঢাকনা খুলে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো লঙ্কার পেস্ট। এখানে আমরা 8 থেকে 10টা লঙ্কা নিয়েছি এবং 5টা মতো টমেটো নিয়েছিলাম, সেটার পেস্ট বানিয়ে দেওয়া হয়েছে। এরপরে হলুদ, নুন এবং 4 চামচ মতো রসুন পেস্ট, 3 চামচ মতো আদার পেস্ট দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো জিরের পেস্ট। এরপরে আবারও মাংসটাকে নেড়ে নিচ্ছে বাবা। ভালো করে কষাতে হবে। কষিয়ে এবার ধিমে আছে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে। দেখুন বাবা কিভাবে রান্না করছে। আপনারাও ঠিক এইভাবেই, এই পদ্ধতিতে মাংসটা এইভাবেই রান্না করবেন। এবারে কিছুক্ষণ পর ঢাকনা ওঠানো হলো। দেখুন কত সুন্দর জল বেরিয়ে গেছে আর মাংসটা কত সুন্দর ফুটছে। এটা কিন্তু আলাদা করে কোনো জলই ইউজ করা হয়নি। বেশি চিকেনের মধ্যে জল ইউজ করলে সে টেস্ট নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু বাবা পেঁয়াজের জলেই আর মাংসের থেকে যা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু পুরো মাংসটা রান্না হয়েছে। আস্তে করে ঢেকে দিয়ে বারে বারে কষিয়ে এই মাংসটা রান্না করতে হয়। এরপরে ভাজা আলুটা দিয়ে দেওয়া হলো, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার যে মেইন উপকরণ চিকেন পোস্ত কারির, সেটা হলো পোস্ত। এখানে আমরা 5 থেকে 6 চামচ পোস্তকে পেস্ট করে নিয়ে সেইটাকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে আবার ভালো করে পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে চিকেনটাকে। এবারে পোস্তটা ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়ে গেলে
গ্যাসের ফ্লেমটাকে অফ করে এরপরে লাস্টে কিছুটা কাঁচা সর্ষের তেল মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিল বাবা। এতে এই চিকেন পোস্ত কারির স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন পোস্ত কারি একদম অসাধারণ লাগে। অনেকেই হয়তো ভাববেন যে চিকেনের মধ্যে পোস্ত দিয়ে কে খায়, কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, আপনাদের মুখে লেগে থাকে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।